স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো, আজকে আমরা জিওগ্রাফির কিছু বেসিক জিনিস আমরা কমপ্লিট করব। জিওগ্রাফি থেকে সবচেয়ে বেশি মানে প্রায় সব টপিক্সেরই কোশ্চেন এখান থেকে আসতে দেখা যায়। আমরা প্রথমে কিছু আউটলাইন ম্যাপ পয়েন্টিং দেখে নেব। আমরা জানি এশিয়া আর আফ্রিকাকে বিচ্ছেদ করেছে বেরিং প্রণালী, যেটা এখানে এদিকে যে উত্তর আমেরিকা আছে এই বরাবর আছে, যেটা হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীর পরে এই অংশে আছে বেরিং সাগর, এটা হচ্ছে বেরিং সাগর। ঠিক তার নিচে এই অংশটা হচ্ছে ওকটক সাগর। আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বেরিং সাগর, এটা হচ্ছে ওকটক সাগর। তাহলে বেরিং সাগর, ওকটক সাগর, এটা হচ্ছে জাপান সাগর। এটা জাপান সাগর। এটা বোহাই উপসাগর এই পর্যন্ত। তারপর এটা হচ্ছে পিত সাগর। তাহলে এখানে দেখলাম আমরা 1 নাম্বার দেখলাম বেরিং সাগর, 2 নাম্বার দেখলাম ওকটক সাগর, 3 নাম্বার হচ্ছে জাপান সাগর, 4 হচ্ছে বোহাই, 5 হচ্ছে পিত। বেরিং, ওকটক, জাপান, বোহাই, পিত। এবার হচ্ছে এটা হচ্ছে পূর্ব চীন সাগর। এই অংশটা হচ্ছে পূর্ব চীন সাগর। এটা হচ্ছে পূর্ব চীন সাগর। এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। পূর্ব চীন সাগর, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। তাহলে আমরা 6 নাম্বার বলতে পারি পূর্ব চীন সাগর, 7 নাম্বার হচ্ছে দক্ষিণ চীন সাগর। তাহলে বেরিং, ওকটক, জাপান,
বোহাই, পিত, পূর্ব চীন, দক্ষিণ চীন। বেরিং, এক নম্বর হচ্ছে বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, পূর্ব চীন, দক্ষিণ চীন। বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, পূর্ব চীন, দক্ষিণ চীন। বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, পূর্ব চীন, দক্ষিণ চীন। মানে বেরিং সাগর, ওকটক সাগর, জাপান সাগর, বোহাই উপসাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর। তবে একটা কথা মনে রাখবে, যদি তিন দিকে ল্যান্ড মানে স্থলভাগ থাকে আর একদিকে যদি জলভাগের সঙ্গে যুক্ত থাকে, সেগুলোকে বলা হয় উপসাগর। আর যদি এরকম হয় তিন দিকে জল আর একদিকে স্থলভাগ, তাহলে সেটাকে বলে উপদ্বীপ। যদি আমরা বলি এটা হচ্ছে একটা উপদ্বীপ, ভারত একটা উপদ্বীপ, তার কারণ এইদিকে একটা সাগর, এদিকে একটা সাগর, এদিকে একটা সাগর, এদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এদিকে আরবিয়ান সি বা আরব সাগর, এদিকে ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। তাহলে এটা হচ্ছে একটা উপদ্বীপ। যদি আমরা দেখি এটা পারস্য উপসাগর, এডেন উপসাগর, লোহিত সাগর, তাহলে এটা হচ্ছে আরব একটা উপদ্বীপ। তাহলে এগুলো উপদ্বীপ। তাহলে উপসাগর আর উপদ্বীপের মধ্যে আমরা ছোট্ট একটা পার্থক্য দেখলাম। তাহলে বেরিং সাগর, ওকটক সাগর, জাপান সাগর, বোহাই, পিত। এক হচ্ছে বেরিং, ওকটক, জাপান, বোহাই, পিত, পূর্ব চীন, দক্ষিণ চীন। এবার হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগর এটা হচ্ছে আরব সাগর। এটা বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর। তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে কিনা? ভালো কোশ্চেন। ম্যাপ পয়েন্টিং এবং এশিয়া মহাদেশের ম্যাপ টোটালটা আমাদের জানতে হবে। এই কারণে একটা ছোট্ট কোশ্চেন করি। ধরো এরকম প্রশ্ন করা হলো, জিআইতেই ধরে নিলাম কোশ্চেন করা হলো, বলা হচ্ছে ধরলাম মানে বঙ্গোপসাগর, আরব সাগর, আর বলা হলো ওকটক সাগর। এগুলোর মধ্যে ডিফারেন্ট কোনটা? বলতে পারবে কেউ? ওয়ার্ল্ডের ম্যাপ মুখস্থ করতে হবে, পুরো ওয়ার্ল্ডের ম্যাপ, তার মধ্যে এশিয়া তো ভালো করে পড়তে হবে। কেউ বলতে পারবে বঙ্গোপসাগর, আরব সাগর আর ওকটক সাগর এগুলোর মধ্যে ডিফারেন্ট কোনটা? হ্যাঁ, শুনতে পেলাম না, আরেকবার বলো। স্যার অক্সাগর যেটা ওটি আছে। ওকটক সাগর, এই ওকটক সাগরটা আলাদা, তোমার লজিকটা কি? ইন্ডিয়ার পাশেই তো মানে বে অফ বেঙ্গল আর আরব সাগর যেটা রয়েছে ওটা এশিয়ার মধ্যেই তো পড়ছে। আর হচ্ছে তো এটা ওকটক সাগর 2 নাম্বার যেটা, সেটাও তো এশিয়ারই। ভালো করে বোঝো, এখানে লজিকটা হচ্ছে, তুমি ঠিকই বলেছো, এটা হচ্ছে আরব এটা হচ্ছে ভারত মহাসাগরের সংলগ্ন সাগর, আর এটা প্রশান্ত মহাসাগরের সংলগ্ন একটা সাগর। আচ্ছা, ধরো কোশ্চেন আসলে এরকম, জাপান সাগর, জাপান সাগর
ওকটক সাগর, বহাই সাগর আর পিত সাগর, মানে বহাই আর পিত, এই কটা আছে। অর্থাৎ এই 2, 3, 4 আর এই 5, জাপান, ওকটক্স, বহাই, পিত, এই 4টের মধ্যে আলাদা কোনটা বলতে পারবে? অর্থাৎ এই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে আলাদা কোনটা? ভাবো, ভালো করে ভাবো। বলতে পারবে কেউ? ওই 4 নাম্বারটা, ওটা উপসাগর না বললেন না? দেখো, হ্যাঁ এই বহাই একমাত্র উপসাগর, 4 নাম্বারেরটা, হ্যাঁ, ঠিক। হ্যাঁ। আর বাকি সবগুলো সাগর। এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন। আচ্ছা, আর এটা বলো তো, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর আর আটলান্টিক ওশান, এর মধ্যে আলাদা কোনটা? এবং লজিক কি? বলার চেষ্টা করো। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, এর মধ্যে আলাদা খুঁজে। এশিয়ার সংলগ্ন, মানে এশিয়ার সঙ্গে কানেক্টেড প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কিন্তু আটলান্টিক মহাসাগরের সঙ্গে কোনো কানেকশন নেই। তাই এইভাবে বিভিন্ন তোমাদের জিআইতে বা যে কোনো জায়গাতে আমাদের কোশ্চেনগুলো থাকবে। আরও বলতে পারে, মানে আরও পরপর আসছে, আমরা আগে সবগুলো শিখে নিই। আমাদের ম্যাপ পয়েন্টিং প্লাস ক্যাপিটাল প্লাস দ্বীপ ভালো করে শিখতে হবে, তারপরে অন্য পাঠে যেতে হবে। দেখো, তাহলে বঙ্গোপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর হচ্ছে 8, 9 নাম্বার হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। এদিকে পারস্য উপসাগর, এখান থেকে এইটুকু পারস্য উপসাগর, মন দিয়ে শুনবে। এটা হচ্ছে পারস্য উপসাগর, এটা হচ্ছে ওমান উপসাগর, এটা হচ্ছে ওমান উপসাগর। তাহলে পারস্য, ওমান, এটা হচ্ছে এডেন, পারস্য, ওমান, এডেন, এটা হচ্ছে লোহিত। স্যার আমাদের কাছে তো ম্যাপ নেই, তো আমরা এটা মানে পরে করবো কি করে, মানে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে, বুঝতে পারবো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং আমি এটার পিডিএফ পাঠাবো। ওকে স্যার। এটা আমি পিডিএফ পাঠাবো, প্লাস লেখা থাকবে তো সাইডে? হ্যাঁ সাইডে লেখা থাকবে এবং এটা রেকর্ডিংও দিয়ে দেবো। ওকে স্যার। ভবিষ্যতে ভুলেও যাও, এটা রেখে রেখে দিতে পারবে। তাহলে হচ্ছে পারস্য,
উপসাগর, তাহলে 10 পারস্য উপসাগর, ওমান, এডেন, এটা হচ্ছে লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য উপসাগর, ওমান উপসাগর, পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। এটা হচ্ছে ভূমধ্যসাগর, পারস্য, ওমান, এডেন, লোহিত, এটা ভূমধ্য। এটা হচ্ছে কৃষ্ণা, ব্ল্যাক সি, কৃষ্ণা সাগর। পারস্য, ওমান, এডেন, লোহিত, ভূমধ্য, কৃষ্ণা, এটা কাস্পিয়ান সাগর। এটা কাস্পিয়ান সাগর। পারস্য, ওমান, এডেন, লোহিত, ভূমধ্য, কৃষ্ণা, কাস্পিয়ান, এটা হচ্ছে আরল সাগর। পারস্য, ওমান, এডেন, লোহিত, ভূমধ্য, কৃষ্ণা, কাস্পিয়ান, আরল। তাহলে এটা হচ্ছে 15, এটা 16, এটা 17, দেখো এক ঝলকে আমাদের এগুলোকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে এশিয়ার সংলগ্ন সাগর, উপসাগর। আর এইদিকে দুটো আছে মহাসাগর, এখানে এর সংলগ্ন। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর একদম পুরো পূর্ব দিকে, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, যেটা হচ্ছে একেবারে ইন্ডিয়ার দক্ষিণে। দুটো মহাসাগর। আর একেবারে উত্তরে আছে সুমেরু মহাসাগর, আর্কটিক সুমেরু মহাসাগর। এবার একটু মনে রাখার ব্যবস্থা করতে হবে, তারপর এখান থেকে কোশ্চেনে আসবে। যেমন এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর দেখছি আমরা? স্যার লোহিত সাগর। ভেরি গুড, লোহিত সাগর। এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর। দেখো এখানে দেখছি এটা হচ্ছে আফ্রিকা, আর এটা হচ্ছে এশিয়ার অংশ। এই এশিয়ার আফ্রিকাকে পৃথক করেছে এই অংশটা, এটা হচ্ছে লোহিত সাগর। এখান দিয়ে গেছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল আর এই লোহিত সাগর দ্বারা আফ্রিকা এশিয়া বিচ্ছিন্ন হয়েছে এই অঞ্চল বড়। এবার দেখো যদি আমরা দেখি এইটা হচ্ছে ইউরোপের সীমানা রেখা, এটা হচ্ছে ইউরোপের সীমানা রেখা। ইউরোপের সঙ্গে এশিয়াকে পৃথক করেছে ইউরাল পর্বত। আবার কাস্পিয়ান সাগর। এবার মনে রাখবে কাস্পিয়ান সাগর হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ।
পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, কিন্তু এটা সাগর বলা হচ্ছে, স্থলভাগ দ্বারা বেষ্টিত। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ এবং এটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অক্সবো লেক। এই পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ যেটা, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার নয়, সল্টেড ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ হিসাবে এটা পৃথিবী বিখ্যাত। তাহলে এখানে আমাদের একটা শর্ট কোশ্চেন থাকবে, জেনে রাখতে হবে যে সবচেয়ে বড় হ্রদ পৃথিবীর। আর এই সঙ্গে সঙ্গে আমাদের দেশের মানে এশিয়া মহাদেশে যতগুলো দেশ এবং প্রত্যেকটা দেশের রাজধানী সেগুলো পড়বো, তার আগে আমাদের দ্বীপ অঞ্চলগুলো পড়ে নেব। এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ, মনে রাখবে এই দ্বীপগুলো, দ্বীপ এবং উপদ্বীপগুলো মনে রাখবে। এখান থেকে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ। কামচাটকা উপদ্বীপ কি বললাম? কামচাটকা উপদ্বীপ। এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ। উপদ্বীপ কেন না? 3 দিকে জল আর একদিকে স্থলভাগ। এটা হচ্ছে শাখালিন দ্বীপ। এটা হচ্ছে শাখালিন দ্বীপ। কামচাটকা উপদ্বীপ, 1 কামচাটকা, 2 শাখালিন। এটা হচ্ছে কিউরাইল। এই ছোট ছোট যে দ্বীপগুলো সেগুলো হচ্ছে কিউরাইল দ্বীপপুঞ্জ। কামচাটকা, শাখালিন, কিউরাইল। কামচাটকা, শাখালিন, কিউরাইল। তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জাপান। কামচাটকা, শাখালিন, কিউরাইল, এটা হচ্ছে জাপান। জাপানে প্রায় 3000-এর বেশি দ্বীপ নিয়ে জাপান দেশটি অবস্থিত। এই 3000 দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে জাপানের একেবারে উত্তরের, এটা হচ্ছে হোক্কাইডো। তারপরে হচ্ছে হুনসু, তারপরে হচ্ছে কিউসু। তাহলে হুনসু, কিউসু, হোক্কাইডো। এটা হচ্ছে হোক্কাইডো, এটা হচ্ছে হুনসু, এটা হচ্ছে কিউসু। এই 3টে বৃহৎ দ্বীপ জাপানের। সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হুনসু। হুনসু দ্বীপের হচ্ছে জাপানের রাজধানী টোকিও। তাহলে আমরা দেখলাম কি, 1 নম্বরে হচ্ছে কামচাটকা, 2 নম্বর হচ্ছে শাখালিন, 3 নম্বর হচ্ছে কিউরাইল, 4 নম্বর হচ্ছে জাপান। তাহলে কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান। তারপর হচ্ছে কোরিয়া। কোরিয়াকে আবার 2 ভাগে ভাগ করা যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। একসঙ্গে আমরা মনে রাখবো দ্বীপ হিসাবে কোরিয়া। 5 নাম্বার হচ্ছে কোরিয়া। তাহলে কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া। এটা হচ্ছে তাইওয়ান। কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া, 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 তাইওয়ান। মনে থাকবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে মালয়, এটা হচ্ছে সুমাত্রা, এটা হচ্ছে জাভা, মালয়, সুমাত্রা, জাভা। এটা হচ্ছে বর্নিও, এটা হচ্ছে ফিলিপাইন্স।
এই দ্বীপগুলোর মনে রাখতে হবে। এটা হচ্ছে মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, হচ্ছে ফিলিপাইন্স। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে মালদ্বীপ। এই হচ্ছে দ্বীপগুলো মনে রাখতে হবে। কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মনে থাকবে? কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। এটা হচ্ছে কামচাটকা, এটা হচ্ছে শাখালিন, এটা কিউরাইল, এটা জাপান, এটা কোরিয়া, এটা তাইওয়ান। তাহলে কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। 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 আর এদিকে দক্ষিণের দিকের গুলো মনে রাখবে, হচ্ছে মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। 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 এবার কটা জিনিস একটু বলবে। আচ্ছা বলো তো, কামচাটকা, শাখালিন, কিউরাইল, আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে কামচাটকা। 2 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে কোরিয়া। আর এটা হচ্ছে মালয় আর জাভা। এটা হচ্ছে জাভা। এই চারটের মধ্যে কোনটা অমিল বলতো? এর মধ্যে 1 হচ্ছে কামচাটকা, 2 হচ্ছে কোরিয়া, 3 হচ্ছে মালয়, আর 4 হচ্ছে জাভা। এই চারটের মধ্যে কোনটা অমিল? বলো তো, পারবে কেউ বলতে?
স্যার দুয়েরটা। আচ্ছা দুয়েরটা বললে কেন দুয়েরটা? লজিক। এটা শুধু দ্বীপ, দ্বীপ ওই জন্য। কোরিয়া দ্বীপ না, কোরিয়া উপদ্বীপ। ও আচ্ছা। এই দেখো একটা স্থলভাগের সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ, মালয় উপদ্বীপ আর জাভা দ্বীপ। এর মধ্যে কোনটা আলাদা হবে? দেখো লজিকগুলো ভালো করে দেখো। এটা হচ্ছে উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলে জানো? যদি তিন দিকে জলভাগ আর একদিকে স্থলভাগের সঙ্গে থাকে তাহলে উপদ্বীপ। যেমন ভারতের দেখো এইদিকে সাগর, এদিকে সাগর, এদিকে সাগর আর একদিকে স্থলভাগ, তাই এটা উপদ্বীপ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি জাভা দ্বীপ। তারপরে পরের অ্যান্সার বলবে কিউরাইল, কিউরাইল এটা হচ্ছে ফিলিপাইন্স, আর হচ্ছে তিন হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর চার হচ্ছে তাইওয়ান। এইগুলোর মধ্যে কোনটা আলাদা বলো তো? চার হচ্ছে তাইওয়ান। বলার চেষ্টা করো, ভুলো। হবে হ্যাঁ স্যার, ফোর তাইওয়ানটা হবে। তাইওয়ানটা হবে। তাইওয়ানটা হলে লজিক কি? স্যার প্রত্যেক করে তো ছোট ছোট মানে দ্বীপ টাইপের রয়েছে, কিন্তু ওটা একটা বড় বৃহৎ আকার। না আমি বলি শোনো, দ্বীপ আর উপদ্বীপের দ্বীপ আর দ্বীপপুঞ্জের মধ্যে দেখো একটা অংশ হলে দ্বীপ, আর একাধিক দ্বীপ মিলে থাকলে সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। যেমন ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, 2 নাম্বারটা হচ্ছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। ছবিটা দেখো, অনেকগুলো দ্বীপ আছে, এখানে প্রায় 6000-এর বেশি দ্বীপ আছে, তাহলে এটা একটা দ্বীপপুঞ্জ। কিউরাইল একটা দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মানে অনেকগুলো দ্বীপ আছে। তাহলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, কিউরাইল দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে এক একটা দ্বীপপুঞ্জ। আর এটা আমরা বলতে পারি কি একটা আইল্যান্ড, দ্বীপ। এই সমস্ত লজিকগুলো তখনই পারবে যদি তোমার এই ম্যাপ ছোটস্থ থাকে, তা না হলে কিন্তু পারবে না। দেখবে আরও আরও প্রশ্ন করছি, তার অ্যান্সার যদি বুঝে থাকো তাহলে করতে পারবে। বলো তো, কামচাটকা উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ আর মালয় উপদ্বীপ আর আরব উপদ্বীপ, এই চারটের মধ্যে কোনটা বলো তো আলাদা? ছবিগুলো এঁকে দিচ্ছে, হ্যাঁ ছবিটা দেখাই আগে। এটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ, এটা কোরিয়া উপদ্বীপ, এটা মালয় উপদ্বীপ, আর এটা হচ্ছে আরব উপদ্বীপ। কোনটা আলাদা? আর হুম
স্যার আরবটা কি আলাদা? আরবটা আলাদা। কেন আরবটা আলাদা বলো তো? অনেকগুলো দ্বীপপুঞ্জ না, মানে অনেক চারিদিকটা অনেকটা একটু বিশাল আকৃতির হয়ে রয়েছে, আর ওগুলো সব ছোট ছোট দেখো, উপদ্বীপ এর আর দুটো কি। লজিক, এটা দুটো লজিক। একটা হচ্ছে আয়তন অনেক বড় অন্যান্য উপদ্বীপগুলোর মধ্যে, এগুলো ছোট ছোট উপদ্বীপ, এটা অনেক বড় উপদ্বীপ। আর একটা লজিক হচ্ছে এগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ মানে পূর্ব দিকের প্রশান্ত মহাসাগর সংলগ্ন দ্বীপ, উপদ্বীপ। এটা হচ্ছে পশ্চিমের একটা অংশ। আর আয়তনে অনেক বড়। আচ্ছা, আর কিছু জিনিস বলি তোমাদের। আগে এই জায়গাগুলোর নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো তো, নাহলে না সব বেকার হয়ে যাবে, কিছু কাজ হবে না। ভালো করে এক্ষুনি ধরবো, হ্যাঁ, পাঁচটা পাঁচটা করে বলো, মুখস্থ করবে। কামচাটকা উপদ্বীপ, কামচাটকা উপদ্বীপ। এক নম্বর হচ্ছে কি কামচাটকা উপদ্বীপ, কামচাটকা উপদ্বীপ। দুই নম্বর হচ্ছে কি এই দ্বীপটা হচ্ছে শাখালিন দ্বীপ। এটা হচ্ছে কিউরাইল দ্বীপ, দ্বীপপুঞ্জ। কামচাটকা শাখালিন কিউরাইল। এটা হচ্ছে জাপান। এটা হচ্ছে কোরিয়া। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া। আর এটা হচ্ছে তাইওয়ান। এটা হচ্ছে তাইওয়ান। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, 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 তাইওয়ান। এক্ষুনি ধরবো কিন্তু মুখস্থ করো। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। 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 তারপর দেখো মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। দেখো মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। বলতে পারবে কেউ এটা মুখস্থ? কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। কামচাটকা শাখালিন কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স। বলো, কে বলবে একবার দেখি এটা কি বলো তো? কামচাটকা। কামচাটকা। আচ্ছা বলো তো এটা কি বলো তো? স্যার মালয়। মালয়। দেখবো কি আগে বলতে পারে। হ্যাঁ, এটা কি বলো তো? ফিলিপাইন স্যার। আচ্ছা বলো তো এটা কি বলো তো? স্যার জাভা। জাভা। জাভার রাজধানী জাকার্তা। দেখো এখানে একটা জিনিস একটু বলে রাখি, শুনে রাখো তোমরা।
এশিয়া মহাদেশের দেশগুলো যখন পড়াবো তখন এটা বিস্তারিত বলবো। এই পর্যন্ত হচ্ছে থাইল্যান্ডের অংশ, হ্যাঁ, এটা হচ্ছে মালয়, এখান থেকে মালয়েশিয়া, এখান থেকে এইটুকু অংশ মালয়েশিয়ার অংশ, এখান থেকে এইটুকু অংশ মালয়েশিয়া, আর এখান থেকে এইটুকু অংশ ইন্দোনেশিয়া, এখান থেকে এইটুকু অংশ হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে প্রায় 13,000 দ্বীপ আছে, 13,000-এর বেশি, মোর দ্যান 13,000। এই 13,000 দ্বীপ মিলে পুরো একটা দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী এই জাভা দ্বীপের উপর অবস্থিত জাকার্তা, মনে রাখবেন, এই জাভা দ্বীপের উপরে অবস্থিত জাকার্তা। এই জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, ঠিক আছে? এটা হচ্ছে, আর এখানে একটা ছোট্ট দেশ আছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী আবার সিঙ্গাপুর। আর এখানে একটা ছোট্ট দেশ আছে বর্নিও, এখানে একটা ছোট্ট দেশ আছে। এগুলো আমরা যখন দেশ পড়বো তখন বিস্তারিত বলবো, জাস্ট এখন দ্বীপ অঞ্চলগুলোকে জেনে নিই, ঠিক আছে? এগুলো যখন আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলো পড়বো তখন আমরা এগুলো পড়বো। আচ্ছা, এই দ্বীপটার নাম কি বলেছিলাম মনে আছে? তাইওয়ান স্যার। তাইওয়ান। দেখবো কে সবার আগে অ্যান্সার দিতে পারে, হ্যাঁ, রেডি থাকো সবাই। এইটা কি দ্বীপ বলেছিলাম মনে আছে? স্যার সুমাত্রা। সুমাত্রা। মনে রাখবে, ইন্দোনেশিয়া মহাদেশের যত দেশ আছে, দ্বীপ আছে, তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে সুমাত্রা। আর এই দ্বীপটার নাম কি বলেছিলাম মনে আছে? ছাখালি না, কিউরাই। কিউরাইল দ্বীপ। কিউরাইল। হ্যাঁ, এটা হচ্ছে কিউরাইল বলেছিলাম। আর এই দ্বীপটা বলেছিলাম কি মনে আছে? শাখালি। শাখালিন। 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 আচ্ছা, তাহলে বলো তো, এটা হচ্ছে বলেছিলাম কি? পাঞ্চাটকা। এটা কি বলেছিলাম? শাখালিন। শাখালিন। এটা কি বলেছিলাম? কিউরাই। কিউরাইল। এটা কি বলেছিলাম? জাপান। এটা কি বলেছিলাম? কোরিয়া কোরিয়া। আর এটা কি বলেছিলাম? তাইওয়ান তাইওয়ান এক ছন্দের তালে এইটুকু মনে রাখার চেষ্টা করো একবার, এইভাবে, নাহলে মনে থাকবে না। কামচাটকা, শাখালিন, কিউরাইল, জাপান, কোরিয়া, তাইওয়ান। 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 তারপর দেখো, এটাকে বলেছিলাম মালয়। এটা কি বলেছিলাম? সুমাত্রা আর মালয়। হ্যাঁ, এটা হচ্ছে মালয়, এটা হচ্ছে সুমাত্রা। এটাকে কি বলেছিলাম? জাভা। জাভা। এটা কি বলেছিলাম? বর্নিও। আর এটা কি বলেছিলাম? ফিলিপাইন। ফিলিপাইন্স। এটা একটা ব্লাডের সঙ্গে মিশিয়ে রাখবে, ঠিক আছে? এবার আমাদের সংলগ্ন কিছু দ্বীপ দেখো। এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখো থাইল্যান্ডের খুবই কাছে বা মায়ানমারের খুবই কাছে। ইন্ডিয়া এখান থেকে গিয়ে ওই দ্বীপটাকে দখল করতে পেরেছিল একমাত্র ব্রিটিশরা ছিল, তাই। দেখো, এখনো পর্যন্ত দ্বীপ দখলে আছে কয়েকটা দেশের নাম বলি তোমাদের, হ্যাঁ, একটু মন দিয়ে শুনবে। এই দ্বীপটার নাম কি বলেছিলাম? তাইওয়ান। এই তাইওয়ানটা হচ্ছে এখনো পর্যন্ত ইউএনও স্বীকৃতি দেয়নি, এটা একটা আলাদা দেশ। তার কারণ চায়না একে এখনো পর্যন্ত, রিপাবলিক অফ চায়না, এরা এখনো পর্যন্ত এটাকে দখল করে রেখেছে। অর্থাৎ চায়না এই দ্বীপটাকে তারা নিজেদের অংশ বলে প্রকাশ করে রেখেছে, ঠিক আছে? তাইওয়ান কিন্তু স্বীকৃত দেশ নয়, চীনে এখনো অধিকৃত, ঠিক আছে? দুখানা দেশ আছে এশিয়া মহাদেশে। দেখো, এশিয়ার টোটাল দেশের সংখ্যা কত বলতে পারবে কেউ? ফর্টি 48।
আর তার মধ্যে দুটো দেশ আছে যেটা ইউএনও স্বীকৃতি দেয়নি, জানো কোন দুটো দেশ? কেউ বলতে পারবে? ইউএনও স্বীকৃতি দেয়নি কোন দুটো দেশের এশিয়া মহাদেশের? স্যার হংকং আর তাইওয়ান। হংকং আর কি বললে? তাইওয়ান। দেখো, হংকংটা আর একটা মানে আর একটা বিষয় তাহলে উঠে আসলো। ম্যাকাও আর হংকং, ম্যাকাও আর হংকং এই দুটো চীনেরই কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল। যেমন আমাদের ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? 7টা ছিল, এখন কটা হয়েছে জানো? 9টা। এই 9টা কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, লাক্ষাদ্বীপ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? তেমন হংকং আর ম্যাকাও এগুলো হচ্ছে চীনের দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, তাই চীনের মধ্যে এটাকে ধরা হয়, কিন্তু এটা ইউএনও স্বীকৃতি দেয়নি। আর দেশ হিসাবে আলাদা ওরা কেন্দ্রশাসিত অঞ্চল, আর দেশ হিসাবে আলাদা স্বীকৃতি পায়নি এই তাইওয়ান। আর এখানে একটা দেশ আছে প্যালেস্তাইন, এখানে একটা দেশ আছে প্যালেস্তাইন। এই দুটো দেশ প্যালেস্তাইন আর তাইওয়ান এরা স্বীকৃতি পায়নি, ওদের কোনো নির্দিষ্ট মানচিত্র বা সীমানা রেখা নেই, তাই জন্য এরা কোনো স্বীকৃতি পায়নি। এটা মনে রাখবে। আর মনে রাখতে হবে আমাদের এই যে দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা ভারতের দখলে আছে। এখানে লাক্ষাদ্বীপ, পোয়াল দ্বীপ, এটাও একটা দ্বীপপুঞ্জ। আর এখানে হচ্ছে মালয়, এটা হচ্ছে দ্বীপপুঞ্জ, মানে মালদ্বীপ, যেটাই মালয় বলছি, মালদ্বীপ। তাহলে আমরা স্থলভাগে বেষ্টিত দ্বীপগুলো মোটামুটি দেখলাম। এবার আমরা সমুদ্র ওগুলোকে একটু দেখব। এটা যে বেরিং সাগর ছিল, মন দিয়ে শুনো, বেরিং সাগর, ওকটক্স সাগর, তাহলে বেরিং সাগর, ওকটক্স সাগর, তারপর হচ্ছে জাপান সাগর, বেরিং, ওকটক্স, জাপান, তারপর হচ্ছে বোহাই উপসাগর, তারপর হচ্ছে পিত সাগর। তাহলে বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত। এটা বেরিং, ওকটক্স, বেরিং, ওকটক্স, এটা হচ্ছে জাপান সাগর, এটা হচ্ছে বোহাই। বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, এটা হচ্ছে পিত সাগর। তাহলে বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, 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 বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত। মনে থাকবে, বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত। ধরবো কিন্তু একটু পরে, মন দিয়ে দেখে নাও। বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত, 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 বেরিং, ওকটক্স, জাপান, বোহাই, পিত। এবার দেখো
বেরিং, ওকটক, জাপান, বোহাই, পিত। এরপরে এবার এটা হচ্ছে পূর্ব চীন সাগর, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর। এটা হচ্ছে ভারত মহাসাগর, এই বঙ্গোপসাগর। এটা হচ্ছে আরব সাগর। এটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। এটা হচ্ছে পারস্য উপসাগর। এটা হচ্ছে ওমান উপসাগর। পারস্য, ওমান। এটা হচ্ছে এডেন। পারস্য, ওমান, এডেন। এটা হচ্ছে লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য, ওমান, এডেন। এটা হচ্ছে লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। পারস্য, ওমান, এডেন, লোহিত। এটা হচ্ছে পারস্য, এটা ওমান, এটা হচ্ছে এডেন, এটা হচ্ছে লোহিত। এটা হচ্ছে ভূমধ্য, এটা হচ্ছে ভূমধ্য। ভূমধ্য। এটা হচ্ছে কৃষ্ণা। ভূমধ্য, কৃষ্ণা। এটা কাস্পিয়ান। এটা হচ্ছে আরল। পারস্য, ওমান, এডেন, লোহিত, ভূমধ্য। কৃষ্ণা, কাস্পিয়ান। ভূমধ্য, কৃষ্ণা, কাস্পিয়ান। এটা হচ্ছে আরল। তাহলে পারস্য, ওমান, এডেন, লোহিত, ভূমধ্য, কৃষ্ণা, কাস্পিয়ান, আরল। 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 এবার ধরি তাহলে, বলতো এটা কোন মহাসাগর, কোন সাগর বা উপসাগর? স্যার ওকটক। হ্যাঁ, এটা ওকটক সাগর। আচ্ছা, এটাকে কি বলেছিলাম মনে আছে? বেরিং স্যার, বেরিং। বেরিং স্যার। আচ্ছা বলো তো এটা কি বলেছিলাম? গোহাই। বোহাই। এটা কি বলেছিলাম? এটা কি বলেছিলাম? বোহাই। না, পিত। বোহাই হচ্ছে এর উপরেরটা, দেখো এখান থেকে এইটুকু হচ্ছে বোহাই উপসাগর, এটা হচ্ছে পিত সাগর। আচ্ছা বলো তো এটা কি সাগর বলেছিলাম? জাপান। জাপান সাগর। এটাকে প্রত্যেকে পারা উচিত। এটা কোন সাগর বলেছিলাম?
বঙ্গোপসাগর। 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 এর আগে কি বলেছিলাম মনে আছে? লোহিত সাগর। এটা কি বলেছিলাম? পারস্য উপসাগর। পারস্য উপসাগর। এটা কি বলেছিলাম? কাস্পিয়ান সি। কাস্পিয়ান সি। কাস্পিয়ান সি। এটা কি বলেছিলাম? এডেন উপসাগর। এটা কি বলেছিলাম? কৃষ্ণ সাগর। ব্ল্যাক সি। এটা কি বলেছিলাম? ওমান সি। হ্যাঁ, ওমান সি। এটা কি বলেছিলাম? চায়না সি, মানে পূর্ব চীন সাগর। হ্যাঁ। আচ্ছা, এই পুরো এই অংশটা এই এই বরাবর একটা সাগর বলেছিলাম, মনে আছে কি? এটা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। আর এই বরাবর পুরো একটা বলেছিলাম ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। ভেরি গুড। এবার এটা হচ্ছে এই জায়গাতে একটা সাগর আছে, এটা যে মৃত সাগর বা ডেড সি বলা হয়, মনে রাখবে এটা। হ্যাঁ, ডেড সি বা মৃত সাগর। এই ডেড সি এটা যে ডেড সি বা মৃত সাগর বলা হয় এই কারণে এই সমুদ্রের জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব নেই সমুদ্রের মধ্যে, মানে না কোনো শ্যাওলা, না কোনো মাছ, না কোনো প্রাণী। তাই একে বলা হয় মৃত সাগর। কেন মৃত সাগর হয়েছে? এখানে লবণের পরিমাণ খুব বেশি, তাই জলের গাঢ় এত বেশি, মানে জলের গাঢ়ত্বটা এত বেশি যে ওখান থেকে কোনো প্রাণী অক্সিজেন নিতে পারে না। মনে করো তোমার বাড়িতে একটা অ্যাকুয়ারিয়াম রেখেছো, এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে মনে করো মাছ ছেড়ে দিয়েছো, সেগুলো ঘুরে বেড়াতে পারবে। কিন্তু যদি তুমি মধু নিয়ে মধুর মধ্যে বা মিষ্টির রস বা জিলিপির রসের মধ্যে একটা মাছ ছেড়ে দাও, বেড়াতে পারবে? মধু বা মিষ্টির রস বা জিলিপির রসের মধ্যে যদি তুমি মাছ ছেড়ে দাও, বেড়াতে পারবে? কখনো পারবে না, কারণ এখানকার ঘনত্বটা অনেক বেশি। ঠিক তেমন এই ডেড সিতে জলের ঘনত্ব এত বেশি, এতে লবণের পরিমাণ এত বেশি, প্রায় 240 পার থাউজেন্ড এর বেশি সব জায়গাতে। তাই জন্য সেখানে কোনো মানুষ যদি মানে জলেও নেমে যায়, সে ভেসে থাকবে। তাই একে মৃত সাগর বলা হয় বা ডেড সি বলা হয়। ডেড সিতে কেউ জলে ডোবার কোনো ভয় নেই আর কি, জলে ডুবে যাওয়ার কোনো ভয় নেই।
এবার এশিয়া মহাদেশের দেশগুলো আমাদের পড়তে হবে। এশিয়া মহাদেশের সাগর উপসাগর দেখলাম, এবার আমাদের এশিয়া মহাদেশের দেশ। আর কে একটা জিজ্ঞাসা করছিল যে স্যার আমাদের পরীক্ষাতে ম্যাপ আসবে কিনা। ম্যাপ আসবে না ঠিকই, কিন্তু এই দেশ, রাজধানী, ম্যাপে দ্বীপের অবস্থান, উপদ্বীপ, এইসব সব ছাড়া ভূগোলের প্রশ্ন হবে না। এরা মুখস্থ রাখতেই হবে, হ্যাঁ, ভালোভাবে মন দিয়ে পড়বে। 1 মিনিট দাঁড়াও, আমি ম্যাপটাকে একটু এখানে নিয়ে নিই। শুনতে পাচ্ছ তো সবাই? এটা হচ্ছে রাশিয়া। একেবারে উত্তরের এই অংশ যেটা দেখছি সেটা হচ্ছে রাশিয়া। এই রাশিয়াতে যে জিনিসটা মনে রাখতে হবে, এই বরাবর একটা পর্বত গেছে, যেটা হচ্ছে ইউরাল পর্বত। ইউরাল পর্বত যাওয়ার জন্য রাশিয়ার এইদিকে এশিয়ার অংশ, আর এই দিকের অংশটা ইউরোপের। এই রাশিয়াটা ইউরোপেও কিছুটা আছে, কিছুটা এশিয়াতেও আছে। এত বড় একটা দেশ যে এর 10টা স্থানীয় সময় করতে হয়েছে। অর্থাৎ এই প্রান্তে যখন সকাল 7টা বাজে, এই প্রান্তে যখন সকাল 7টা বাজে, এই প্রান্তে যখন সকাল 7টা বাজে, এই প্রান্তে 10 ঘন্টা পরে সকাল 7টা হবে। অর্থাৎ এই প্রান্তের 10 ঘন্টা পরে এখানে সকাল 7টা হবে। এরকম স্থানীয় সময় আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। টোটাল 10টা স্থানীয় সময়ে দেশের সরকারি কাজকর্মগুলো সম্পন্ন হয়। এবং আমাদের ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে একটাই টাইম, স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করা হয়। এখানে সেটা হয় না, সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আশা করি এই যে দেশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একেবারে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। 2 নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা। মানে প্রথমে 1 নাম্বার হচ্ছে রাশিয়া, 2 নাম্বার হচ্ছে কানাডা, 3 নাম্বার হচ্ছে ইউএসএ, 4 নাম্বার হচ্ছে চীন। এশিয়া মহাদেশের মধ্যেই দেখো চীনও আছে, আর সবচেয়ে বড় রাশিয়াও আছে। তারপর 7ম বৃহত্তম দেশে ইন্ডিয়া আছে, 7ম বৃহত্তম দেশ ইন্ডিয়া আছে। আর এই কাজাখস্তান আছে না, এই কাজাখস্তান হচ্ছে পৃথিবীর মধ্যে 9th র্যাঙ্কে আছে, 9ম বৃহত্তম দেশ। তাহলে যদি আমরা দেখি আয়তনের দিক দিয়ে টপ 10 কান্ট্রির মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে, পৃথিবীতে এশিয়া মহাদেশের মধ্যে 3টে দেশ অবস্থিত। টপ 10 ওয়ার্ল্ডের লার্জেস্ট টপ 10 কান্ট্রির মধ্যে রাশিয়া আছে প্রথমে, 2 নম্বরে আছে, তারপরে চীন আছে ওয়ার্ল্ডে 4 নম্বর, কিন্তু চীনও এশিয়াতে অবস্থিত। তারপর ওয়ার্ল্ডের 7 নম্বর দেশ ইন্ডিয়া অবস্থিত, আর ওয়ার্ল্ডের 9th নম্বর দেশ কাজাখস্তান অবস্থিত। এগুলো হচ্ছে এশিয়ার মধ্যেই অবস্থিত, এটা মনে রাখতে হবে। এবার এশিয়ার এই দেশগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড লক কান্ট্রি। আচ্ছা, ল্যান্ড লক কান্ট্রি মানে কেউ বলতে পারবে? দেখো, ইন্ডিয়া এর একদিকে জলভাগের সঙ্গে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বাণিজ্য করার জায়গা আছে, চীনের জলভাগের সঙ্গে সারা পৃথিবীতে বাণিজ্য করার জায়গা আছে। কিন্তু এই মঙ্গোলিয়ার এর কি জায়গা আছে দেশের সঙ্গে? ইন্টারন্যাশনাল ট্রেড করার জায়গা নেই। মঙ্গোলিয়া দেশটি চায়না আর রাশিয়ার ঠিক মাঝে অবস্থিত, এই দুটো দেশের মাঝে অবস্থিত। কাজাকিস্তান এটাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ল্যান্ড লক কান্ট্রি, ওয়ার্ল্ডের লার্জেস্ট ল্যান্ড লক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা দেখি, এই কাজাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড লক কান্ট্রি। আর কি? তারপরে হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়া আর কাজাকিস্তান এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর দ্বিতীয় লার্জেস্ট হচ্ছে মঙ্গোলিয়া। এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রির মধ্যে। এবার টোটাল প্রত্যেকটা দেশগুলোর নামগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেখো, রাশিয়া আছে উত্তরের দিক, দক্ষিণের দেশগুলোর মধ্যে, এই পূর্ব দিকের দেশগুলোর মধ্যে চীন আছে,
উত্তর কোরিয়া, এইটুকু অংশ আছে উত্তর কোরিয়া, এইটুকু অংশ আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, জাপান আছে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এই তাইওয়ানও অ্যাকচুয়াল দেশ হিসেবে যদি ধরা হয় তাহলে তাইওয়ান আছে, তবে তাইওয়ান হচ্ছে চায়নার মধ্যে ধরা হয়, তাই জন্য এটা সঙ্গেই ধরে নেওয়া হলো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে এইগুলো। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মনে রাখবে, ভালো করে দেখো, এই যে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, এই দুটো মিলে হচ্ছে মালয়েশিয়া। আর এই ছোট্ট এই অংশটা হচ্ছে বর্নিও। আর এই পুরো সবুজের এই অংশটা হচ্ছে ইন্দোনেশিয়া। পুরো এই সবুজের এই অংশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া। আর এইদিকের পশ্চিমের দেশগুলির মধ্যে এখানে ছোট ছোট কতগুলো দেশ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই তিনটে দেশ ভালো করে মনে রাখবে। ইরান, ইরাক, সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব আমিরশাহী, এই সমস্ত ছোট ছোট দেশগুলো এখানে আছে। এবার এই টোটাল এশিয়া মহাদেশে 48টা দেশ, এই 48টা দেশের রাজধানী এবং প্রত্যেকটা দেশের নাম মুখস্থ রাখতে হবে তোমাদের। এশিয়া মহাদেশের রাজধানী এবং দেশের প্রত্যেকটা দেশের নামগুলো, তবে মেন দেশের নামগুলো, যেমন রাশিয়ার রাজধানী কি জানো? কে বলতে পারবে? স্যার মস্কো। মস্কো। চীনের রাজধানী কি জানো? বেজিং। বেজিং। এটা মেন রাজধানীগুলো। জাপানের না, টোকিও। জাপানের হচ্ছে টোকিও। এরকম মেন রাজধানীগুলো তোমাদের পুরোটা মনে রাখতে হবে। সৌদি আরবের রাজধানী কি জানো? রিয়াদ। ইরানের রাজধানী কি জানো? তেহরান। হ্যাঁ। আচ্ছা, পাকিস্তানের কি জানো? ইসলামাবাদ। করাচি না, করাচি একটা বড় শহর, পাকিস্তানের করাচি একটা বড় শহর, বাট ইসলামাবাদ। যেমন ইন্ডিয়ার একটা বড় শহর মুম্বাই, আর রাজধানী হচ্ছে দিল্লি, তেমন করাচি হচ্ছে ওদের একটা বড় বাণিজ্য মানে বন্দর শহর আর কি। দেখো, পাকিস্তানের যত আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে ওই করাচি বন্দর দিয়ে। পোর্ট করাচি হচ্ছে একটা পাকিস্তানের বিখ্যাত বন্দর। আমাদের যেমন ভারতের প্রবেশদ্বার হচ্ছে কে? মুম্বাই কিন্তু ভারতের রাজধানী না, কিন্তু শিল্পের দিক দিয়ে মানে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, তেমন করাচি হচ্ছে ওখানকার একটা বিখ্যাত। এবার এরকম প্রত্যেকটা, আচ্ছা, মঙ্গোলিয়ার রাজধানী কি জানো? স্যার উলানবাটার। ভেরি গুড, তোমার অনেকগুলো মুখস্থ আছে, ভেরি গুড। হ্যাঁ, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, উত্তর কোরিয়ার রাজধানী কি জানো? পিয়ংইয়াং। আর দক্ষিণ কোরিয়ার? সিওল। ভেরি গুড। আচ্ছা, ইন্দোনেশিয়ার রাজধানী কি জানো? জাকার্তা। জাভার রাজধানী, হ্যাঁ, জাভাতে অবস্থিত, জাকার্তা। আর মালয়েশিয়ার রাজধানী? কুয়ালালামপুর। আর সিঙ্গাপুরের রাজধানী কি জানো? সিঙ্গাপুর। ঠিক আছে, এরকম ছোট ছোট জায়গাগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, বলো তো এই ফিলিপাইন্সের রাজধানী? ম্যানিলা। এখানে যে ধানের গবেষণাগার অবস্থিত, আন্তর্জাতিক ধানের গবেষণাগার, ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার একটা অবস্থিত ওখানে। এবার তোমাদের নেক্সট দিনের পড়া আমি নেব কি দেখো, যে কটা সমুদ্র, আমি ম্যাপ পয়েন্টিংয়ের ম্যাপগুলো তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকটা সমুদ্র
প্রত্যেকটা দ্বীপ, উপদ্বীপ আর প্রত্যেকটা রাজ্য এবং দেশ এবং তাদের রাজধানী। দেখো কতগুলো এখান থেকে কোশ্চেন আসবে। দেখো জিআই থেকে এরম ধরনের কোশ্চেন আসবে, বলবে ধরলাম যদি তোমাকে বলা হয় ইন্ডিয়া, চায়না বা এই ধরনের কিছু কোশ্চেন করা হবে জিকে থেকে, ভালো করে মন দিয়ে শোনো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বলছে রাশিয়া, চায়না, চায়না আর আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে কোনটা আলাদা? স্যার আয়তনে বড়দের জন্য রাশিয়াকেই ধরা আলাদা। আয়তনে বড় রাশিয়া, তারপরে হচ্ছে কি রাশিয়াকেই ধরা হবে। রাশিয়ায় ধরা হবে। ভেরি গুড। এবার শোনো, এখান থেকে অনেক ছোট ছোট লজিক থাকবে, একটা কথা মনে রাখবে। আচ্ছা যদি তোমাকে এরকম কোশ্চেন করা হয় যে রাশিয়া, চীন আর ইন্ডিয়া, এর মধ্যে কোনটা আলাদা বলো তো? এক্ষেত্রে ইন্ডিয়া হবে, কেন জানো? এর ভেটো পাওয়ার আছে, এর ভেটো পাওয়ার আছে, ইন্ডিয়ার ভেটো পাওয়ার নেই। পলিটিক্যালি দিক দিয়ে এর সঙ্গেও তুলনা করা হবে, জিকে যে কোনোভাবে তোমাকে লজিক দেবে। তাই পুরো দেশগুলো মনে রাখতে হবে। যেমন কাজাকিস্তান ল্যান্ডলক কান্ট্রি, সবচেয়ে বড়। মঙ্গোলিয়া সবচেয়ে বড়, ঠিক আছে? এটা ল্যান্ডলক কান্ট্রির মধ্যে। এর সঙ্গে বলে দিল যে জাপান, তাহলে এখানে আমরা অবশ্যই জাপানকে আলাদা বলবো, তার কারণ এরা এর সব স্থলভাগের মধ্যে ঘেরা, স্থলভাগ বেষ্টিত দেশ, এটা সমুদ্র বেষ্টিত দেশ। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন মনে রাখবে যেটা অনেকবার এসছে, এশিয়ার সবচাইতে নিরক্ষরেখার সন্নিকটে অবস্থিত রাজধানী কোনটি? এশিয়ার যত রাজধানী আছে, মনে করো ইন্ডিয়া এখানে এই নিরক্ষরেখা থেকে এত দূরে অবস্থিত, নিরক্ষরেখা থেকে টোকিও এত দূরে অবস্থিত, নিরক্ষরেখার সবচেয়ে কাছে, এই কোশ্চেনটা অনেকবার এসছে। ইন্ডিয়ার সবচেয়ে কাছের বলতে পারবে? স্যার কুয়ালালামপুর কি? কুয়ালালামপুর বা সিঙ্গাপুর সিটি একটা। কুয়ালালামপুর না, সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে সিঙ্গাপুর। নিরক্ষরেখা সবচেয়ে কাছে। এই ধরনের খুঁটিনাটি কোশ্চেন তখন তোমরা নামাতে পারবে যদি তোমার এটা মুখস্থ থাকে। তোমাদের নেক্সট দিনের এই কাজটুকু থাকবে, ভালো করে মন দিয়ে কমপ্লিট করবে, ঠিক আছে? আজকে ক্লাসটা তোমাদের এই পর্যন্ত, পরের ক্লাস শুরু হবে